নমস্কার। আজকে আমরা কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পল্লী আলোচনা শুরু করছি। এই দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পল্লীর প্রথম মন্ত্র, ঊর্ধ্বমূল বাক শাখ এষো অশ্বত্থ সনাতন তদেব শুক্রং তদ্ব্রহ্ম তদেবা অমৃতমুচ্যতে তস্মিল্লোকাশ্রিতাঃ সর্বে তদু নাত্যেতি কশ্চন এতদ্বৈতৎ। এই মন্ত্রে সংসারের সাথে বৃক্ষের তুলনা করা হয়েছে। এই মন্ত্রে বলা হচ্ছে যে এই যে সংসার রূপ বৃক্ষ, এটি নশ্বর, এটি অনিত্য, এবং এর যে নানা শাখা প্রশাখা, ফুল ফল ইত্যাদি, এগুলি কখনো আছে কখনো নেই, এবং তার মধ্যে নিরন্তর পরিবর্তন ঘটে যাচ্ছে। কিন্তু এই নিরন্তর পরিবর্তনশীল সংসার রূপ বৃক্ষের মূল উৎস হচ্ছে ব্রহ্ম, এবং এই ব্রহ্ম অবিনাশী, তিনি নিত্য, তাঁর সৃষ্টি বা ধ্বংস বা কোনো রকম বিকার বা পরিবর্তন নেই, এবং সমস্ত লোক অর্থাৎ সমস্ত সত্তার অস্তিত্ব এই ব্রহ্মে আশ্রিত, তাই তাকে অতিক্রম করে কেউ যেতে পারে না। এই যে ব্রহ্ম, এমন যে ব্রহ্ম, সেই ব্রহ্মই নচিকেতার জিজ্ঞাসিত বস্তু, অর্থাৎ নচিকেতা যে বিষয়ে জানতে চেয়েছিলেন যমরাজের কাছে, এই হচ্ছে সেই রকমের ব্রহ্ম। শঙ্করাচার্য তাঁর ভাষ্যে বলছেন যে লোকে, সাধারণ মানুষে যখন একটা গাছ দেখে, তখন সেই গাছটা দেখে এই বিষয়ে তার জ্ঞান হয় যে গাছের নিশ্চয়ই একটা মূল আছে। মূল যদি না থাকতো তাহলে গাছটাকে আমি দেখতে পেতাম না, অন্তত সজীব গাছটাকে আমি দেখতে পেতাম না। ঠিক সেই রকম এই যে সংসার রূপ যে গাছ, সংসার রূপ যে বৃক্ষ, সেই সংসার রূপ বৃক্ষের দিকে তাকিয়ে, তার নানা রূপ, তার নানা প্রকাশের দিকে তাকিয়ে আমরা তার যে মূল, যাকে আমরা বলছি ব্রহ্ম, সেই ব্রহ্মের স্বরূপের কথা ভাবতে পারি, বলতে পারি। এখানে ঊর্ধ্বমূল এই কথাটা ব্যবহার করা হয়েছে। মন্ত্রের প্রথম শব্দই হচ্ছে ঊর্ধ্বমূল। ঊর্ধ্বমূল কথাটার মানে কি? ঊর্ধ্বমূল কথাটা মানে হচ্ছে এই যে মায়া থেকে শুরু করে এই যে বৃক্ষ লতা পশু পক্ষী মানুষ পর্যন্ত যে অনন্ত বৈচিত্র্যময় সৃষ্টি, এই সংসার রূপ বৃক্ষকেই বলা হয়েছে ঊর্ধ্বমূল। এই সংসারকে বলা হচ্ছে বৃক্ষ। বৃক্ষ শব্দটি এসছে ব্রসচ এই ধাতু উত্তর স এই প্রত্যয় যোগ করে। এইভাবে দেখলে ব্যাকরণের দিক থেকে বৃক্ষ শব্দের অর্থ হচ্ছে যেটা বিনাশশীল। তাহলে সংসারকে বৃক্ষের সাথে তুলনা করা হচ্ছে কেন? কারণ সংসারও বিনাশশীল। ঠিক যেরকম একজন ঐন্দ্রজালিক, যিনি ম্যাজিক করেন, তিনি একটা তার নিজের মতো করে একটা জগৎ তৈরি করেন, ইন্দ্রজালের জগৎ তৈরি করেন। আমরা যখন সেই ইন্দ্রজাল দেখি আমরা মুগ্ধ হয়ে যাই, এবং যতক্ষণ পর্যন্ত আমরা সেই ইন্দ্রজাল দেখি ততক্ষণ পর্যন্ত সেই জগৎটাকেই আমাদের সত্য বলে মনে হয়। কিন্তু যে মুহূর্তে সেই ইন্দ্রজালের জগৎ চলে যায়, অর্থাৎ সেই যে ম্যাজিশিয়ান, সেই যে ঐন্দ্রজালিক, তিনি যখন সেই খেলা বন্ধ করেন, তখন কিন্তু আর সেই ইন্দ্রজালের জগৎ থাকে না, অদৃশ্য হয়ে যায়। ঠিক সেই রকম এই সংসার রূপ বৃক্ষে সমস্ত কিছুই
তার সমস্ত উপাদান, তার সমস্ত প্রকাশ এইরকম ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল, এইরকম বিনাশশীল। কাজে বৃক্ষ যেমন নিয়ত তার পরিবর্তন হয়, তার পাতা, তার ফুল, তার ফল ইত্যাদি, ঠিক তেমনি সংসারেরও নিয়ত পরিবর্তন হয়। সংসারের মধ্যে যা কিছু দেখছি সমস্ত কিছুই বিনাশশীল, সমস্ত কিছুই বিকারী, অর্থাৎ তার পরিবর্তন বা বিকার হচ্ছে। অন্ধকার স্থলে কেউ যদি দূর থেকে একটি বৃক্ষকে দেখে তখন তার অনেক সময় সংশয় হয় যে এটি কি বৃক্ষ নাকি একটি মানুষ দাঁড়িয়ে রয়েছে। ঠিক তেমনি আমরা সাধারণ মানুষ যারা অবিদ্যার মধ্যে নিয়ত আবর্তিত হচ্ছি, আমরা এই সংসারকে দেখে, এই সংসারের মধ্যে থেকে, এই সংসারকে ভোগ করে, এই সংসার সম্বন্ধে যে অভিজ্ঞতা আমাদের হয়েছে তার থেকে তাকিয়ে আমরাও বিচলিত হই যে এটা কি সৎ নাকি এটা অসৎ, অর্থাৎ এটা কি আছে নাকি নেই, নাকি আছে এবং নেই দুটো মিলিয়ে একটা অদ্ভুত কিছু। কাজে এইরকম বিকল্পাত্মক জ্ঞান আমাদের হয়। যারা তত্ত্ব জিজ্ঞাসু, যারা আত্মতত্ত্বের পথে এগোতে চান, তারাও নিশ্চিতভাবে বলতে পারেন না যে এইটাই সংসারের স্বরূপ। কাজে এই সংসার অনন্ত আশ্চর্যের বিষয় আমাদের কাছে। যখন এই সংসারকে একটি বৃক্ষের সাথে তুলনা করা হচ্ছে তখন মনে করা হচ্ছে একটি বৃক্ষে বীজ থাকে, যে বীজ থেকে বৃক্ষটি উৎপন্ন হয়। এই বৃক্ষের বীজ হচ্ছে হিরণ্যগর্ভ। আমরা হিরণ্যগর্ভের কথা আগে আলোচনা করেছি। হিরণ্যগর্ভ থেকেই সৃষ্টির যাত্রা শুরু হয়েছে। এই হিরণ্যগর্ভের মধ্যে যে জ্ঞান শক্তি আছে এবং যে ক্রিয়া শক্তি আছে, এই দুটি মিলিয়েই হিরণ্যগর্ভ তার সৃষ্টিরূপ কার্যধারা শুরু করে। কাজেই আমরা হিরণ্যগর্ভকে এই সংসার রূপ বৃক্ষের বীজ বলে চিহ্নিত করতে পারি। এই সংসার রূপ বৃক্ষের যেটা মূল গুঁড়ি, যেটাকে আমরা বলি, মূল অংশ যেটাকে বলি, সেটা কি দিয়ে তৈরি হয়েছে? সেটা নানা প্রাণীর সূক্ষ্ম শরীরগুলি দিয়ে তৈরি হয়েছে। এই বৃক্ষে, সংসার রূপ বৃক্ষে আমরা কি দিয়ে সেচন করি? বৃক্ষের গোড়ায় যেমন জল দিই বৃক্ষটা যাতে পুষ্ট হয় তার জন্য, তেমনি সংসার রূপ বৃক্ষে আমরা তৃষ্ণারূপ জল সেচন করি। এই যতই তৃষ্ণারূপ জল আমরা সংসার রূপ বৃক্ষের গোড়ায় দেব, সংসার রূপ বৃক্ষটি ততই সজীব হয়ে উঠবে, ততই তার কার্যধারা নানা দিকে প্রবাহিত হবে। এবং এই সংসার বৃক্ষের যেমন পল্লব থাকে, তাহলে এই সংসার বৃক্ষের পল্লব কোনগুলি? আমাদের যে বিভিন্ন ইন্দ্রিয়গুলি আছে, জ্ঞানেন্দ্রিয় বিশেষ করে, সেই জ্ঞানেন্দ্রিয়ের যেগুলি বিষয়, সেই বিষয়গুলি হচ্ছে এই সংসার রূপ বৃক্ষের পল্লব। অর্থাৎ শব্দ, স্পর্শ প্রভৃতি জ্ঞানেন্দ্রিয়ের যে বিষয়, সেগুলি হচ্ছে এই সংসার রূপ বৃক্ষের পল্লব। আর এই সংসার রূপ বৃক্ষের পত্র কোনগুলি, পাতা কোনগুলি? বেদ, স্মৃতি, ন্যায়বিদ্যা ও শাস্ত্রের উপদেশ বা বিধি, এগুলি হচ্ছে সংসার রূপ বৃক্ষের পত্র, পাতা। আর যজ্ঞ, দান, তপস্যা, এগুলি হচ্ছে এই সংসার রূপ বৃক্ষের ভালো ফুল। তাহলে বৃক্ষের যেমন ফুল হয়, সংসার রূপ বৃক্ষের ফুল কোনগুলি? সংসার রূপ বৃক্ষের ফুল হচ্ছে যজ্ঞ, দান, তপস্যা ইত্যাদি। আর এই বৃক্ষের মধ্যে রস থাকে, যে রস বৃক্ষকে জীবিত করে রাখে। সংসার রূপ বৃক্ষের রস হচ্ছে এই সংসারে যত জীব আছে,
প্রাণী আছে তাদের সুখের এবং দুঃখের অনুভব, সেটি হচ্ছে এই সংসার রূপ বৃক্ষের রসস্বর। এবং এই সংসার রূপ বৃক্ষের ফল কি? প্রাণীদের যে কর্মফল। এই সংসারে যত প্রাণী আছে তারা নিয়ত কোনো না কোনো কর্ম করছে, সেই কর্মের ফলই হচ্ছে এই সংসার রূপ বৃক্ষের ফল। তাহলে এই যেমন বিরাট একটা বট গাছ থেকে আমরা দেখি ঝুরি নামে, সেই ঝুরি মাটিতে স্পর্শ করে, আবার সেই ঝুরি থেকে আবার নতুন করে বট গাছের তৈরি হয়। তেমন ঠিক আমাদেরও কর্মফল, সেই কর্মফলের তৃষ্ণা, সেই তৃষ্ণাতে আমরা যখন জল সেচন করি, সেই নতুন আবার কর্মের দিকে আমরা প্রণোদিত হই, আবার নতুনভাবে আবার কর্মফল আমরা ভোগ করতে থাকি। কাজেই আমাদের কর্মবাসনা, ভোগ বাসনা, এগুলি ওই বটগাছের ঝুড়ির মতো নিরন্তর আবার নতুন করে সংসার রূপ বৃক্ষে জন্ম দেয়। বৃক্ষে আমরা দেখি প্রচুর পাখি এসে জড়ো হয়, তাদের কলকাকলিতে বৃক্ষটি ভরে যায়, চতুর্দিক ভরে যায়। ঠিক এই সংসার রূপ বৃক্ষেও কি থাকে? সংসার রূপ বৃক্ষে প্রাণীদের যে সুখ দুঃখ থেকে তাদের যে হর্ষ, তাদের যে শোক, তাদের যে সেই হর্ষজনিত তাদের যে আনন্দ, শোকজনিত তাদের যে ব্যথা, এই সমস্ত কিছুই ওই পাখিদের কলরবের মতো এই সংসার বৃক্ষকে একেবারে ঢেকে রাখে, আবৃত করে রাখে। তাহলে এইভাবে এই শ্লোকে সংসারের সাথে একটি বৃক্ষের তুলনা করা হয়েছে। কাজেই সংসারের এই সমস্ত কিছু যতগুলো উপাদানের কথা আমি আলোচনা করলাম, সেগুলি সবই কিন্তু উৎপত্তি বিনাশশীল। কিন্তু এই সংসার বৃক্ষের যেটা মূল, যেটা কারণ, সেইটি হচ্ছে ব্রহ্ম। সেই ব্রহ্ম কিন্তু অবিনাশী, সেই ব্রহ্ম অবিকারী, সেই ব্রহ্ম নিত্য। এবং সেই ব্রহ্ম সম্পর্কে বলা হয়েছে যে অসঙ্গ, অর্থাৎ তার সমান আর কেউ নেই। কিন্তু সেটা তো মূল, সেটা তো বীজ, তার থেকেই তো সমগ্র সংসারের সৃষ্টি। কাজে সেই যে মূল বীজ, তার মতো, তার সদৃশ জগতে আর কেউ নেই, তাই তাকে বলা হয়েছে অসঙ্গ। যেমন একমাত্র এই অসঙ্গ, এই অনুপম, যার সাথে আর কারো তুলনা করা যায় না, এইরকম যে ব্রহ্ম, সেই ব্রহ্মজ্ঞানী ব্যক্তি, এই তার পক্ষেই এই সংসার রূপ বৃক্ষের উচ্ছেদ সম্ভব। কাজেই এই সংসার রূপ বৃক্ষের যিনি মূল, তিনি শুদ্ধ, তিনি চৈতন্য আত্মজ্যোতি স্বরূপ, তিনি অবিকারী, ইত্যাদি ইত্যাদি। কাজেই সেই পরমার্থ যে ব্রহ্ম, সেই অসঙ্গ যে ব্রহ্ম, সেই ব্রহ্ম জ্ঞান হলে আমাদের যে নানা রকম ভ্রমজ্ঞান হয়। যেমন আমরা মরীচিকা দেখি দূরে, বা আমরা নানা রকমের গন্ধর্ব নগর, অর্থাৎ যেখানে নৃত্য গীত হচ্ছে, এরকম নগর আছে, সেই নগরের সম্বন্ধেও আমাদের নানা রকমের ভ্রমজ্ঞান হয়। এগুলি সব ওই ইন্দ্রজালের মতো সমস্ত চলে যাবে, সমস্ত বিনষ্ট হবে যখন আমরা ব্রহ্মকে জানতে পারব। কাজেই এই ব্রহ্মকে কেউ কখনো অতিক্রম করতে পারে না, এবং এই ব্রহ্মই হচ্ছে নচিকেতার জিজ্ঞাসিত বস্তু। পরের মন্ত্র, যদিদং কিঞ্চ জগৎ সর্বং প্রাণ এজতি নিঃসৃতং মহদ্ভয়ং বজ্রমুদ্যতং য় এতদ্ বিদুরমৃতাস্তে ভবন্তি। এই মন্ত্রে বলা হচ্ছে যে এই যে জগৎ, যে সংসার, তার যে অনন্ত বৈচিত্র্য, এই সমস্ত কিছুই এসেছে সেই ব্রহ্ম থেকেই, এবং এই ব্রহ্মই এই অনন্ত বৈচিত্র্যের উৎপত্তি। এই যে পরম কারণ ব্রহ্ম, এই পরম কারণ ব্রহ্ম কীরকম?
তিনি উদ্যত বজ্র হাতে নিয়ে যেন সমস্ত কিছুকে শাসন করছেন, সমস্ত কিছুকে নিয়ন্ত্রিত করছেন। যারা এই ব্রহ্মকে জানেন তারা অমৃতত্ব লাভ করেন, এই কথা এখানে বলা হচ্ছে। এখন প্রশ্ন উঠতে পারে এখানে যে এই যে জগৎ, এই জগৎ কোত্থেকে এলো? তার আগে তো জগৎ ছিল না। তাহলে কি অসাত বা অভাব থেকেই জগতের সৃষ্টি হলো? তা তো হতে পারে না। অভাব থেকে ভাব পদার্থের উৎপত্তি হতে পারে না। তাই এখানে বলা হচ্ছে যে না, পরব্রহ্ম ছিলেন এবং এই পরব্রহ্ম থেকেই এই জগতের সৃষ্টি। কাজে এই জগতে যা যা কিছু হচ্ছে, যত ঘটনা ঘটছে, যত প্রাণীর সৃষ্টি ধ্বংস হচ্ছে, এই সমস্ত কিছু মূল হচ্ছে এই ব্রহ্ম। কাজেই এই ব্রহ্ম হচ্ছে জগতের উৎপত্তি ইত্যাদির কারণ। তারপর বলা হচ্ছে এই ব্রহ্ম কীরকম? তিনি ভয়ের হেতু, মহৎ ভয়ং। ভয়ের হেতু মানে কি? এবং সেই ভয়কে বোঝাতে গিয়ে একটা কল্পনা করা হয়েছে, তিনি যেন বজ্র হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তিনি যেন বজ্রম উদ্যতং, কথাটা বলা হয়েছে। বজ্র উদ্যত মানে কি? ঠিক যেমন একজন প্রভু, তিনি যদি এরকম বজ্রের মতো একটা কঠিন জিনিস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে তার দ্বারা যত যত অন্য সবাই আছে আশেপাশে, তারা তাদের যে কর্তব্য, তাদের যে কাজ, সেটা নিয়মিত তারা করেন, করতে পারেন, করতে থাকেন। তাহলে প্রভু, তার যে ক্ষমতা, তার দ্বারা আর সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয়, প্রভুর শাসনে সমস্ত কিছু চালিত হয়। ঠিক তেমনি এই যে হিরণ্যগর্ভ থেকে শুরু করে সৃষ্টির সকল উপাদান, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, গৃহ, নদী, পর্বত, প্রাণী, সমস্ত মানুষ, সমস্ত কিছু এই যে নিয়মপূর্বক পরিচালিত হচ্ছে, এটা এই ব্রহ্মের দ্বারাই সম্ভব হচ্ছে। কাজেই মহৎ ভয়ং, এই কথাটার মানে হচ্ছে এখানে যে সমস্ত কিছু, সমগ্র সংসার এই ব্রহ্মের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এটাই এখানে ওই বজ্রমুদ্যতং মহৎ ভয়ং কথাটার তাৎপর্য, যে তারই ভয়ে, ভয় মানে তারই নির্দেশে, তারই নিয়মে সমস্ত সংসার পরিচালিত হচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছে। এই কথারই আরেকটু ব্যাখ্যা পরের মন্ত্রে আমরা দেখি, ভয়াৎ অস্য অগ্নিস্তপতি, ভয়াৎ তপতি সূর্যঃ, ভয়াৎ ইন্দ্রশ্চ বায়ুশ্চ, মৃত্যুর্ভবতি পঞ্চমঃ। এই যে অগ্নি, তার কাজ হচ্ছে দহন করা। এই যে সূর্য, তার কাজ হচ্ছে তাপ দেওয়া। এই যে ইন্দ্র, বায়ু, তারা তাদের কাজ করছে। এমনকি মৃত্যু পর্যন্ত তাদের যা কর্তব্য করে যাচ্ছে। এই সমস্ত কিছু সম্ভব হচ্ছে কার জন্য? ব্রহ্মের জন্য। ব্রহ্মের দ্বারাই এই সমস্ত কিছু পরিচালিত হচ্ছে। এই যে সূর্য প্রত্যহ উদিত হচ্ছে, অস্ত যাচ্ছে, তার রশ্মি সমগ্র জগৎকে তাপ দিচ্ছে, যেমন অগ্নি যে তার কাজ করছে। আমরা সাধারণত বেদের মধ্যে উল্লেখ পাই, এই সমস্ত প্রাকৃতিক শক্তির পিছনে এক একজন করে দেবতা আছে। আমরা ইন্দ্রের কথা বলি, আমরা অগ্নির কথা বলি। কাজে এই সমস্ত দেবতা, তারা শক্তিরূপে, প্রাকৃতিক শক্তিরূপে এই সংসারে প্রকাশিত, এবং তাদের প্রভাবেই এই সংসার পরিচালিত হচ্ছে। এই সমস্ত দেবতার পিছনে রয়েছে সেই ব্রহ্ম। ব্রহ্মের শক্তিতে, ব্রহ্মের যে নিয়ম নীতি, তার দ্বারাই এই সমস্ত কিছু, এই সকল দেবতারা তাদের কাজ করে যাচ্ছে। এবং এই দেবতাদের বলা হয়েছে ঈশ্বর, কথাটা বলা হয়। ঈশ্বর মানে হচ্ছে যারা ঐশ্বর্যবান,
অর্থাৎ যাদের মধ্যে একটা সামর্থ্য আছে। তাহলে ইন্দ্রের মধ্যে এক ধরনের সামর্থ্য আছে, অগ্নির মধ্যে এক ধরনের সামর্থ্য আছে, মৃত্যুর মধ্যে এক ধরনের সামর্থ্য আছে। কাজে এই সমস্ত দেবতা, তারা যে ঈশ্বর, তাদের ঈশ্বরত্ব, তাদের সামর্থ্য আসলে ব্রহ্মের দ্বারাই পরিচালিত। কাজেই ভয় শব্দটা এই যে বারবার করে বলা হচ্ছে যে ভয়াদ অস্য অগ্নিস্তপতি, ভয়ে তার ভয়েই অগ্নিতাপ দেয়, সূর্য আলো দেয় ইত্যাদি। এখানে ভয় শব্দটার মানে হচ্ছে নিয়ন্তা। তাহলে তার দ্বারাই, ব্রহ্মের দ্বারাই এই সমস্ত জগৎ সংসার নিয়ন্ত্রিত হচ্ছে, পরিচালিত হচ্ছে। এই যে নিয়ম, এই নিয়ম কি অনেক সময় ঋগ্বেদের বলা হয়েছে ঋত, যে ঋতুর দ্বারা সমগ্র জগৎ সংসার পরিচালিত হয়েছে। সেই কারণে বলা হয় ঋতং সত্যং পরং ব্রহ্ম। যে ঋতই হচ্ছে ব্রহ্ম, ব্রহ্মই হচ্ছে ঋত। পরের মন্ত্র, ইহা চেদ অশকোদ বুদ্ধুম প্রাক শরীরস্য বিশ্রস ততঃ সর্বেষু লোকেষু শরীরত্বায় কল্পতে। বলছেন এই যে ব্রহ্ম, এই যে সংসার রূপ বৃক্ষের যে মূল যে ব্রহ্ম, এই ব্রহ্মকে যিনি জানতে সমর্থ হন এই জীবনে, তিনি সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করেন। আর যদি তিনি এই দেহ বিনষ্ট হওয়ার পরেও তিনি যদি এই ব্রহ্মকে জানেন, তাহলেও তাকে আর জন্ম মৃত্যু যে চক্র, সেই চক্রে আবর্তিত হতে হয় না, তাকে আর পুনরায় শরীর ধারণ করতে হয় না। কাজেই বলা হচ্ছে এই মন্ত্রে যে এই ব্রহ্মকে জানার মাধ্যমেই মানুষ এমন জ্ঞানের অধিকারী হতে পারেন যে তিনি তার পক্ষে এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না। আর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ মানেই সংসার থেকে মুক্তি। কেমন? কাজেই তিনি আর সংসার রূপ চক্রের মধ্যে তিনি পতিত হন না, এই কথাই বলা হচ্ছে। সেটা দেহ থাকতেও হতে পারে, দেহ থাকতে যার সেই ব্রহ্মজ্ঞান হবে, অর্থাৎ দেহের পরেও দেহ চলে গেলেও তাকে আর এই সংসারে আর নতুন শরীর ধারণ করতে হয় না। অর্থাৎ জন্ম মৃত্যুর যে অন্তহীন চক্র, এই যে শঙ্করাচার্য যে বলেছিলেন পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী যশোরে শয়নম, এই চক্র থেকে তিনি মুক্তি লাভ করেন। পরের মন্ত্র, যথা দর্শে তথাত্মনি यथा स्वप्ने तथा पितृलोके यथाप्सु परीवदृशे तथा गंधर्वलोके छाया तपयोरिव ब्रह्मलोके। এই মন্ত্রে বলা হচ্ছে যে দর্পণ, আয়না যদি স্পষ্ট হয়, স্বচ্ছ হয়, সেখানে প্রতিবিম্বটাও স্পষ্ট। কাজেই মানুষের যে বুদ্ধির জ্ঞান আছে, সেখানে যদি আত্মজ্ঞান প্রতিবিম্বিত হয় এবং সেই বুদ্ধিরূপ যে দর্পণ সেটা যদি স্পষ্ট হয়, স্বচ্ছ হয়, তাহলে সেখানে এই স্পষ্টরূপে আত্মজ্ঞান প্রকাশিত হবে। অন্যান্য যে সমস্ত লোক আছে, পিতৃলোক ইত্যাদি, সেখানে গান্ধর্ব লোক ইত্যাদি, সেখানে আত্মজ্ঞান কখনোই স্পষ্ট হয় না। বলা হচ্ছে যে ব্রহ্মলোকে একমাত্র এই আত্মজ্ঞান স্পষ্টরূপে প্রতিভাত হয়। এবং সেটা কীরকম? ছায়া এবং রৌদ্র যে যতখানি ভিন্ন, যেভাবে আমরা ছায়াকে স্পষ্টরূপে জানতে পারি এবং তার থেকে পৃথক রূপে আমরা রৌদ্রকে স্পষ্টরূপে জানতে পারি, সেই রকম একমাত্র ব্রহ্মলোকেই আমরা স্পষ্টরূপে আত্মজ্ঞান লাভ করতে পারি। এখানে শঙ্করাচার্য তার ভাষ্যে বলছেন যে এই যে নানা লোকের কথা বলা হচ্ছে, লোক কথাটার শব্দটির অনেক রকম অর্থ হতে পারে। এখানে লোক শব্দের অর্থ হচ্ছে অস্তিত্ব বা সত্তা। অর্থাৎ আমাদের প্রাচীন গ্রন্থগুলিতে, পুরাণ ইত্যাদিতে
নানা লোকের কথা বলা হয়েছে, ভূ, ভুবা, স্বা, পিতৃলোক ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যার যেরকম কর্ম, সেই কর্মফল অনুযায়ী সে মৃত্যুর পর সেই রকম লোকে অবস্থান করবে। এখানে শঙ্করাচার্য বলছেন যে এই মন্ত্রে বলা হচ্ছে যে আমরা স্বপ্নে যেরকম যা দেখি, স্বপ্নে অনেক কিছু দেখি, আমরা অনেক উপলব্ধি হয়, অনেক অভিজ্ঞতা হয়, কিন্তু সেটা অস্পষ্ট জ্ঞান হয়, সেটা স্পষ্ট নয়। তার কারণ স্বপ্নকালীন যে জগৎ, সেই জগতের সত্তাটা আমাদের কাছে খুব স্পষ্ট নয়। হ্যাঁ, তার 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 যে অস্তিত্ব সেটা অত্যন্ত ক্ষণকালের জন্য, এবং সেটা সংশয়েরও বিষয়। ঠিক সেই রকম অন্যান্য লোকে যখন আমাদের যে আত্মজ্ঞান হয় বা হতে পারে, যেমন পিতৃলোক ইত্যাদি, সেখানে কিন্তু আত্মজ্ঞানটা আমাদের হলেও সেটা স্পষ্ট হয় না, অস্পষ্ট হয়। কারণ কি? কারণ বলছেন যে পিতৃলোক, গান্ধর্ব লোক, এই যে আরও নানা লোকের কথা আমরা প্রাচীন গ্রন্থগুলিতে পাই, ভূরলোক, ভুবল্লোক, স্বরলোক, আমাদের মহরলোক ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত লোকে সুখ আছে ঠিকই, কিন্তু সেই সুখের বাসনাও আছে। কাজে সেই সুখের বাসনা থাকলে তাহলে আবার কর্ম করতে হবে, এবং কর্ম করলে সেই কর্মের ফল আবার ভোগ করতে হবে। কাজে এই সমস্ত লোকে যদিও আত্মজ্ঞান হতে পারে, সুখের অনুভব হতে পারে, তৎসত্ত্বেও সেই সুখের অনুভব যেহেতু সেটা কর্মফলের অধীন, তাই সেখানে আত্মজ্ঞান কখনোই স্পষ্টরূপে হতে পারে না। তাহলে কোথায় আত্মজ্ঞান স্পষ্টরূপে হতে পারে? একমাত্র মনুষ্যের পক্ষেই এটা সম্ভব। কাজে এই মন্ত্র কিন্তু মানুষের মনুষ্যত্বের যে বিশেষ বৈশিষ্ট্য, মানুষ নামক জীবের যে বিশেষ ক্ষমতা, তার উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ একমাত্র মানুষের পক্ষেই কিন্তু এই ব্রহ্মজ্ঞান স্পষ্টরূপে লাভ করা সম্ভব। কেননা একমাত্র মানুষের পক্ষেই এই সমস্ত কর্ম এবং কর্মবাসনা থেকে মুক্তি লাভ করা সম্ভব। কাজেই একমাত্র আত্মজ্ঞান স্পষ্টরূপে লাভ করা যায় কোথায়? এই মনুষ্য লোকে। তাহলে মানুষের পক্ষে কিন্তু এই স্পষ্টরূপে আত্মজ্ঞান লাভ করা সম্ভব। এবং তিনি যদি ওই আগে আমরা যে ধরনের আলোচনা করেছি সেই পথে এগিয়ে তিনি যদি বিবেক জ্ঞান লাভ করতে পারেন, তাহলে তার পক্ষে এই আত্মজ্ঞান লাভ করা সম্ভব। কাজেই এখানে এই মন্ত্রের দ্বারা যেন উপনিষদে বলা হচ্ছে যে প্রতিটি মনুষ্য জীবনই মূল্যবান, এবং প্রতিটি মানুষের এই কর্তব্য হচ্ছে জ্ঞান লাভের জন্য, এই আত্মজ্ঞান লাভের জন্য বিশেষ যত্ন বা চেষ্টা করা। পরের মন্ত্র হচ্ছে ইন্দ্রিয়াণাং পৃথক ভাবম অদয়াস্তময়ো চ যৎ পৃথগুৎপদ্যমানানাং মত্বা ধীরো ন শোচতি। এই যে ধীরো ন শোচতি, এই কথাটা কিন্তু আমরা আগেও অনেকবার পেয়েছি। অর্থাৎ যে রকমের জ্ঞানের কথা এখানে বলা হচ্ছে, সেই জ্ঞান লাভ করলে পর যিনি ধীর ব্যক্তি, অর্থাৎ যার বুদ্ধি স্থিত হয়েছে, তিনি ন শোচতি, তার আর কোনো শোকের প্রসঙ্গ থাকে না, তিনি আর কোনো বিষয়েই শোক বা দুঃখ করেন না। কাজে এই যে দুঃখ থেকে মুক্তির কথা প্রাচীন ভারতীয় গ্রন্থগুলিতে বারবার করে বলা হয়, তার কথা কিন্তু আমরা এই উপনিষদের মধ্যেও পাচ্ছি। এই মন্ত্রে বলা হলো কি, যে এই যে আমাদের ইন্দ্রিয়গুলি, বিভিন্ন ইন্দ্রিয় আছে, বিভিন্ন ইন্দ্রিয় বিভিন্ন মৌল যে ভূত, তার থেকে উৎপন্ন হয়েছে, এবং এই ইন্দ্রিয়গুলি কিন্তু আত্মার থেকে পৃথক স্বভাব। অর্থাৎ আত্মার যে স্বভাব, ইন্দ্রিয়গুলির স্বভাব তা নয়। হ্যাঁ, ইন্দ্রিয়গুলি কীরকম, ইন্দ্রিয়গুলির স্বভাব কীরকম, সেগুলো কখনো উদয় হয়, আবার কখনো অস্ত বা লয় হয়। অর্থাৎ কখনো সেগুলো কাজ করে, কখনো সেগুলো কাজ করে না। কেমন? কাজেই ইন্দ্রিয়গুলির স্বভাব হচ্ছে কখনো তারা সক্রিয়, কখনো তারা নিষ্ক্রিয়। কিন্তু আত্মা
কখনোই নিষ্ক্রিয় হয় না, নিষ্ক্রিয় হতে পারে না। কাজেই এইরকমভাবে যদি কোনো ব্যক্তি আত্মাকে জানেন, তার আর শোকের প্রসঙ্গ ওঠে না, তিনি আর সর্বপ্রকার দুঃখ থেকে তিনি মুক্তি লাভ করেন। এখানে ইন্দ্রিয়গুলিকে বলা হয়েছে পৃথক উৎপদ্যমানা, অর্থাৎ পৃথকভাবে সেগুলির উৎপত্তি হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে, আমরা বেদান্ত দর্শনের অন্যান্য গ্রন্থে আমরা দেখতে পাই যে আকাশ, বায়ু, তেজ, জল ও পৃথিবী, এই যে পঞ্চভূতের কথা বলা হলো, এই পঞ্চভূতের প্রত্যেকটি থেকে তার যে সাত্ত্বিক অংশগুলো, সেগুলো নিয়ে তৈরি হয়েছে আমাদের পাঁচটি জ্ঞানেন্দ্রিয়: শ্রোত্র, ত্বক, চক্ষু, রসনা ও ঘ্রাণেন্দ্রিয়। তাহলে এগুলো হচ্ছে ওই যে পঞ্চভূত, সেই পঞ্চভূতের যে সাত্ত্বিক অংশ, সেই সাত্ত্বিক অংশ থেকে তৈরি হয়েছে আমাদের পাঁচটি জ্ঞানেন্দ্রিয়। এই পঞ্চভূতের যে রজ অংশ, রাজসিক যে অংশ, তার থেকে তৈরি হয়েছে আমাদের কর্মেন্দ্রিয়: বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ। পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, তারপরে পাঁচটা কর্মেন্দ্রিয়। এবং ওই যে পাঁচটি মহাভূত, অর্থাৎ আকাশ, বায়ু, তেজ, জল ও পৃথিবী, এগুলির মিলিত যে রাজসিক অংশ, তার থেকে তৈরি হয়েছে পঞ্চপ্রাণ। কেমন? তাহলে বোঝা যাচ্ছে যে এই যে আমাদের ইন্দ্রিয়গুলি তৈরি হয়েছে, এগুলো পৃথক পৃথক সত্তা থেকে তৈরি হয়েছে। কতগুলি ইন্দ্রিয় পঞ্চভূতের সাত্ত্বিক অংশ থেকে তৈরি হয়েছে, কতগুলি ইন্দ্রিয় পঞ্চভূতের রাজসিক অংশ থেকে তৈরি হয়েছে, কতগুলি ইন্দ্রিয় আবার পঞ্চভূতের যে মিলিত রাজসিক অংশ, তার থেকে তৈরি হয়েছে। এবং এই ইন্দ্রিয়গুলির উদয় হয়, অর্থাৎ উৎপত্তি হয়, এই ইন্দ্রিয়গুলির অস্ত হয়, অর্থাৎ লয় হয়। কেমন? কাজেই জাগ্রতকালে ইন্দ্রিয়গুলি সজাগ থাকে, সচেতন থাকে। আবার নিদ্রিত অবস্থায় ইন্দ্রিয়গুলির লয় হয়, অর্থাৎ ইন্দ্রিয়গুলি তখন আর সক্রিয় থাকে না, নিষ্ক্রিয় থাকে। কেমন? তাহলে ইন্দ্রিয়গুলি উদয় এবং অস্তময়, সে কথাই এখানে বলা হয়েছে। এবং আত্মা কিন্তু এরকম নয়, আত্মা কিন্তু সর্বদাই একই অবস্থায় থাকে। যেমন উৎপত্তি এবং লয় ইন্দ্রিয়ের ধর্ম, উৎপত্তি এবং লয় আত্মার ধর্ম হতে পারে না। আত্মা জাগরণ, স্বপ্ন, সুষুপ্তি সর্ব অবস্থায় একইভাবে বর্তমান থাকে। কাজেই এখানে এইভাবে ইন্দ্রিয়গুলির সাথে আত্মার পার্থক্য করা হয়েছে। এবং এখানে ইন্দ্রিয় বলতে মন, বুদ্ধি, প্রাণ সবগুলিকেই বোঝানো হয়েছে। এইভাবে যিনি ইন্দ্রিয়গুলি থেকে আত্মাকে পৃথক রূপে জানবেন, তাকেই বলা হচ্ছে ধীর, মানে তিনি ধীর ব্যক্তি, মানে তিনি বুদ্ধিমান ব্যক্তি। এবং তিনি আর ন শোচতে, তিনি আর শোক করেন না। কেমন? কেননা শোক কখন হয়? যখন প্রিয় বস্তুর বিনাশ হয়। এই জ্ঞানে তো একমাত্র বস্তু হচ্ছে আত্মা, যার কোনো বিনাশ হয় না। কাজেই এইরকম অবিনাশী, অবিকারী নিত্য আত্মার জ্ঞান হলে তার আর শোকের কোনো কারণ থাকে না। তাহলে আত্মজ্ঞানের প্রয়োজন হচ্ছে শোক নিবৃত্তি, সেই কথাই এই মন্ত্রে বলা হল। পরের মন্ত্র: ইন্দ্রিয়েভ্যঃ পরং মনো মনসঃ সত্ত্বমুত্তমং সত্ত্বাদধি মহানাত্মা মহতো ব্যক্তমুত্তমম। এই ইন্দ্রিয়গুলির প্রসঙ্গে আমরা বলা হচ্ছে কি, ইন্দ্রিয় অপেক্ষা মন শ্রেষ্ঠ, মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ। হ্যাঁ, এবং এই বেষ্টি বুদ্ধি, সকলের মিলিত বুদ্ধি অপেক্ষা হিরণ্যগর্ভ শ্রেষ্ঠ, এবং হিরণ্যগর্ভ থেকে মায়া শ্রেষ্ঠ। কেন? মায়ার শক্তির প্রয়োগ করেই এই অনন্ত বৈচিত্র্যময় সংসারের সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে যে এই যে আত্মার কথা বলা হচ্ছে, এই যে ব্রহ্মজ্ঞানের কথা বলা হচ্ছে, এবং এই আত্মা বা ব্রহ্মের স্বরূপের সঙ্গে ইন্দ্রিয়গুলির স্বরূপের পার্থক্য করা হচ্ছে, তাহলে আত্মাকে তাহলে কি কোথায় দেখতে?
কোথায় জানতে পারবো আত্মার স্থিতি বা অবস্থিতি কোথায়? সে কি শরীরের বাইরে আছে? তার উত্তরে এখানে শঙ্করাচার্য তার ভাষ্যে বলছেন যে না, আত্মার সত্তা থেকেই সমস্ত বস্তুর সত্তা উৎপত্তি হওয়ার জন্য আত্মা শরীর থেকে ভিন্ন হলেও, ইন্দ্রিয় থেকে ভিন্ন হলেও আত্মা এই শরীরও স্থিত। কেমন? এই শরীরের মধ্যেই আত্মা আছে। ঠিক যেমন রজ্জুতে যখন সর্পের ভ্রমক জ্ঞান হয়, এক অর্থে রজ্জুই আশ্রয় সর্পজ্ঞানের, ঠিক সেই অর্থে এই যে আমার দেহ ইন্দ্রিয়ের যে জ্ঞান, সেই জ্ঞানের আশ্রয় হচ্ছে এই দেহস্থিত আত্মা। কাজেই সেই কথা বোঝাতে গিয়ে এখানে বলা হয়েছে যে ইন্দ্রিয় থেকে শুরু করে সূক্ষ্মতর রূপে যদি আমরা বিচার করি, তাহলে আমরা সেই শ্রেষ্ঠত্বের নিরিখে ইন্দ্রিয় থেকে মন, মন থেকে বুদ্ধি, বুদ্ধি থেকে ব্যষ্টি বুদ্ধি বা সমষ্টি বুদ্ধি হিরণ্যগর্ভ, হিরণ্যগর্ভ থেকে মায়া ইত্যাদি, এইভাবে আমরা যেতে পারি। কাজেই এই সমস্ত কিছু প্রত্যগাত্মা হচ্ছেন সেই ব্রহ্ম। প্রত্যক কথাটার মানে হচ্ছে স্বরূপ। তাহলে ইন্দ্রিয়, মন, বুদ্ধি, হিরণ্যগর্ভ, মায়া, এই সমস্ত কিছুর প্রত্যেক আত্মা অর্থাৎ স্বরূপ, স্বধর্ম হচ্ছে আত্মা। কাজে আত্মা এর বাইরে নেই, কিন্তু আত্মা এর সঙ্গে আবার অভেদ নয়। এইভাবে আত্মাকে বুঝতে হবে, এইভাবে আত্মজ্ঞান লাভ করা যাবে। পরের মন্ত্র, অব্যক্তাৎ তু পরঃ পুরুষো ব্যাপকো লিঙ্গ এব চ ইয়ং জ্ঞাত্বা মুচ্যতে জন্তুর অমৃতত্বং চ গচ্ছতি। এই যে এহেন যে আত্মা, এহেন যে ব্রহ্ম, তাকে যদি জীব জানতে পারে, তাহলে জীবের মুক্তি লাভ সম্ভব। কাজে সেই যে সর্বব্যাপী সে আত্মা, তিনি কীরকম? তিনি লিঙ্গরহিত, তার কোনো হেতু নেই। লিঙ্গ অর্থে এখানে হেতু। সেই যে পুরুষ, সেই পুরুষই হচ্ছেন সকল কিছুর থেকে শ্রেষ্ঠ, এই কথাই এখানে বলা হল। তাহলে এই যে পুরুষ, আত্মাকে বা ব্রহ্মকে পুরুষ বলা হচ্ছে, পুরুষ কথাটা আগেও আমরা ব্যবহার করেছি, কথোপনিষদে দেখেছি। পুরুষ মানে হচ্ছে যিনি সর্বব্যাপক। তাহলে আত্মাই হচ্ছে একমাত্র সর্বব্যাপী। কাজেই একমাত্র আত্মাই হচ্ছে পুরুষ, এবং তিনি মায়াতীত, এবং তিনি ব্যাপকঃ, অর্থাৎ তিনি সর্বব্যাপী। কেমন? তিনি আকাশকে যেমন আমরা বলি সর্বব্যাপী, সেই আকাশেরও তিনি হচ্ছেন বীজ। কাজেই তিনি একমাত্র সর্বব্যাপী। কেমন? এবং তিনি অলিঙ্গ, অর্থাৎ তাঁর কোনো হেতু নেই। আমরা অনেক সময় যেমন হেতুকে দেখে আমরা কোনো কিছুকে অনুমান করি, কিন্তু এখানে কোনো কিছুকে দেখে আত্মাকে অনুমান করা যাবে না। তার কারণ আত্মা হচ্ছে নির্ধর্ম বা নির্গুণ, আত্মার কোনো গুণ নেই। সেই কারণেই আত্মাকে বলা হয়েছে অলিঙ্গ, মানে হচ্ছে সমস্ত সংসার ধর্ম বিবর্জিত, সমস্ত সংসার ধর্ম থেকে তিনি মুক্ত। কেন? সংসারের যে ধর্ম, যেটা অনিত্যত্ব, যেটা নিয়ত সৃষ্টি এবং ধ্বংসশীল, তার থেকে ঊর্ধ্বে এই আত্মা। তাই তাকে বলা হয়েছে অলিঙ্গ। কেমন? কাজেই সেই দিক থেকে দেখতে গেলে এই মন্ত্রের মাধ্যমে এ কথাও বলা হলো যে অনুমানের দ্বারা আমরা এই আত্মাকে জানতে পারি না। ভারতীয় দর্শনের অন্যান্য অনেক স্থানে অনুমানের দ্বারা আত্মজ্ঞানের কথা বলা হয়েছে, কিন্তু এখানে এই মন্ত্রে এবং শঙ্করাচার্য তাঁর ভাষ্যে বলার চেষ্টা করছেন যে ব্রহ্মজ্ঞান কখনো অনুমানের বিষয় হতে পারে না। কেমন? এবং এই যে আত্মা, এই আত্মজ্ঞান লাভ করলে জীব জীবনমুক্ত হয় এবং কৈবল্য লাভ করে এবং অমৃতত্বং গচ্ছতি, অর্থাৎ তিনি অমৃতত্ব লাভ করেন।